মনে রাখবা তোমার আসল প্রশংসা যদি তখন হবে যদি তুমি আল্লাহর দরবারে প্রশংসিত হও। আসল তিরস্কার যদি দয়াল নবী তোমাকে তিরস্কার করে। রয়ে গেল মানুষ। ইমাম গাজালি বলছে তুমি এদেরকে পাথরের মতো মনে করো। সেই কারণে সুফিয়া ইকরাম বলছে মানুষ যখন প্রশংসা করবে তুমি আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার নবী খেয়াল করে তুমি দরুদে পাক পড়তে থাকো, দরুদে পাক পড়তে থাকো। মানুষের এই জিনিসগুলো তোমার কানে যেতে দিও না, এগুলা মানুষকে রিয়া এবং অহমিকার দিকে নিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তীতে আমি আর 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, এরপরে হযরতে হাতেম আল আসম বলছেন মানুষ হিংসা করে, কারো কাছে এলম বেশি হিংসা করে, কারো কাছে টাকা পয়সা বেশি হিংসা করে, কারো ভালো চাকরি আছে মানুষ হিংসা করে। মানুষ নিজের চেয়ে বড় কাউকে নিতে পারে না। আমি সমাজকে রিড করলাম, অতঃপর কোরআন দেখলাম। কোরআন বলছে নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আমি পৃথিবীর জমিনে যাকে যা কিছু দিয়েছি বন্টন আমি করেছি। তো আমি কোরআনের এই আয়াত করে বুঝতে পারলাম যাকে যা কিছু দেওয়া হয়েছে এটা আমার আল্লাহ দিয়েছেন। আমি এখানে হিংসা করে কোনো কাজ হবে না। সেই তারিখ থেকে আমরা হিংসা ছেড়ে দিলাম। এর পরবর্তীতে আমি এগুলো সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলছি। মানুষ দুশ্মনী করে, একজন একজনের সাথে লেগে থাকে, একজন একজনের পিছনে লেগে থাকে, কাউকে আগে যেতে দিবে না, সবার পথ প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। আমি কোরআন দেখলাম, কোরআন বলছে ইন্না শায়তানা লাকুম আদুব ফাত্তাখিযুহু আদুব্বা। তোমাদের আসল দুশমন হচ্ছে শয়তান, তাকেই তোমরা দুশমন হিসেবে গ্রহণ করো, তাকেই তোমরা শত্রু মনে করো। আমি বুঝতে পারলাম মানুষ না, আমার আসল শত্রু শয়তান। সেই তারিখ থেকে আমি মানুষের সাথে শত্রুতা বন্ধ করে দিলাম। মানুষ প্রশংসা করলো আমার বন্ধু, শত্রুতা করলো আমার বন্ধু। মনে রাখবেন মওলাই করিম যখন কাউকে তার নৈকট্য দান করেন, মওলাই করিম যখন কারো উপর রহমত করেন, আল্লাহ তার সিনাকে সমুদ্রের মতো বিস্তৃত করে দেন। মানুষ গালি দিলেও হজম হয়ে যায়, মানুষ পাথর নিক্ষেপ করলেও হজম হয়ে যায়। এটা ফিউজাতে মুহাম্মাদি। আমার নবী তায়েফের ময়দানে ইমামুল মুরসালিন নবী, কুল কায়নাত আরশে খোদা পর্যন্ত আমার নবীর জবানের সাথে সাথে হেলে যায়। সেই ইমামুল মুরসালিন নবী তায়েফের ময়দানে রক্তাক্ত অবস্থায় বসেছিল, কোন বদদুয়া মুখ থেকে বের হয় নাই। জিবরিল বলছে হাবিব একবার বলে দিলে হবে, জেরো জবর করে দেব, নিচকে উপরে তুলে দেব, উপরকে নিচে দিয়ে দেব। হুজুর বলেছেন না 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 না, তারা বুঝে নাই বিদায় করছে না, তাদের পরবর্তী প্রজন্ম হয়তো দাঁড়িয়ে যাবে। আমার ভাইরা, এটা কেন হয়? মওলাই করিম যখন কাউকে কুরবত দান করেন, কাউকে নৈকট্য দান করেন, কাউকে রহমত দান করেন,